তৃণমূলের অন্দরে ভাঙনের আবহে চলছে বিদ্রোহ, বিক্ষোভ। এই পরিস্থিতিতে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তার সতীর্থদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে একটি ইঙ্গিতপূর্ণ দীর্ঘ পোস্ট করলেন। পাশাপাশি নিজের অবস্থানও স্পষ্ট করলেন বেলেঘাটার বিধায়ক। দলের উপর রাগ অভিমান করার অধিকারের তালিকায় সবচেয়ে আগে তার নাম আসবে। তৃণমূলের দলীয় কোন্দল যখন উপরতলার প্রথম সারির নেতা নেত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ছে, তখন এই মন্তব্যই করলেন কুণাল ঘোষ। তবে বেলেঘাটার বিধায়কের বক্তব্য, বিনা দোষে আমার থেকে বেশি যন্ত্রণা কেউ পায়নি এই দলে। তারপরেও আমি সহকর্মীদের অনুরোধ করছি, দল এবং বাংলার এই কঠিন সময়ে মমতাদির নেতৃত্বে তৃণমূলকে ঘুরে দাঁড় করানো জরুরি। মমতা ব্যানার্জির সঙ্গে তার একটা পুরনো সময়ের ছবি পোস্ট করেন কুণাল ঘোষ। বুধবার তার এই এক্স হ্যান্ডেল পোস্টে দীর্ঘ বক্তব্য রাখেন দলের বর্তমান পরিস্থিতি নিয়ে। কুণালের প্রশ্ন, দল ক্ষমতায় এলে যারা মন্ত্রিত্বের জন্য দিদির কাছে, অভিষেকের কাছে লবি করতেন, তারাও অন্য সুরে কথা বলছেন। দল যদি এত খারাপ, প্রার্থী হলেন কেন? তবে দলের বিরুদ্ধে যারা ক্ষোভ, রাগ উগরে দিচ্ছেন, তারা যে সবটাই ভুল বলছেন তা মনে করছেন না কুণালও। তিনি বলেন, নির্বাচন কমিশনের চক্রান্ত তো ছিলই, কিন্তু আমাদের ভুলও অবশ্যই ছিল, সেগুলো পর্যালোচনা দরকার। দলের ভুল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনিও শাস্তি পেয়েছেন, সে কথা স্বীকার করেন কুণাল ঘোষ। তিনি বলেন, সাম্প্রতিক অতীতে একাধিকবার সাসপেন্ড হয়েছি, সেন্সার্ড হয়েছি, তখন কিন্তু আজকের বিপ্লবীরা কেউ প্রতিবাদ করেননি, পাশে ছিল শুধু ব্রাত্য। তার সংযোজন, দলে এক শ্রেণীর স্তাবক, সুবিধাবাদী, ফেরেববাজ, অন্য স্রোত থেকে ধান্দায় ভেসে আসা লোকজন, একটা বিচিত্র শ্রেণী গুরুত্ব পেয়েছে। নেতার ফ্যান ক্লাব, সচিবের ফ্যান ক্লাব, ফ্যানের ফ্যান ক্লাব কালচার তৈরি হয়েছিল। তবে দল ক্ষমতায় থাকলে আমরা আছি, ক্ষমতায় না থাকলেই এত লোকের একসঙ্গে শ্বাসকষ্ট, এটা ভারী দৃষ্টিকটু বলেই মনে করছেন বিধায়ক। বিক্ষুব্ধদের উদ্দেশ্যে তার প্রশ্ন, এক মাসও হয়নি এত কষ্ট? এই দলই তো সম্মান, পদ, জনপ্রতিনিধিত্ব ইত্যাদি দিয়েছে, কেউ কেউ তার অপব্যবহারও করেছেন, মানতে হবে। আজ এক মাস হলো না ভোটের, এখনই এত কথা? দলের যাবতীয় ভুল ত্রুটি দলের মধ্যে খোলাখুলিভাবে আলোচনা করে দলটাকে পুনর্গঠনের চেষ্টার পরামর্শ দিয়েছেন তিনি। আর যদি সমাধান না মেলে, কুণাল বলেন, নেতৃত্ব যদি ভুল সংশোধনের পথে না যান বা স্পষ্ট করে সমস্যা বলার পরেও তার সমাধান না করা হয়, তখন বিকল্প ভাবনা ভাববেন। দলের ভেতরে থেকেই বা দলের ভেতর থেকেই সমস্যার সমাধানের চেষ্টা হোক, সর্বাত্মক চেষ্টা হোক। তাতে কাজ না হলে যে যা ভাবছে, পথ খোলা। সবশেষে কুণাল নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, মমতাদির নেতৃত্বে একজন সৈনিক হিসেবে আছি, যেটা উচিত মনে করব বলবো। দলকে কর্মীদের পাশে, মানুষের পাশে রাখার চেষ্টা করব। যদি দেখি দল ভুলের পথেই আছে, তখন দেখা যাবে। তার আগে পর্যন্ত দলকে মজবুত করার আপ্রাণ চেষ্টা করে যাব। নিজেকে আলেকজান্ডার নয়, পুরু হিসেবে দেখছেন কুণাল ঘোষ। এই দেখুন, দীর্ঘ লম্বা চওড়া একটা পোস্ট কুণাল ঘোষের। এই পোস্টেই তিনি যাবতীয় কথা লিখেছেন। দেখতে পাচ্ছেন সেই পোস্টটি কুণাল ঘোষ, যেটা দলের উদ্দেশ্যে এবং যারা এই মুহূর্তে বিক্ষুব্ধ তৃণমূলের বা বেসুরো, তাদের উদ্দেশ্যে পোস্ট করেছেন। তো কুণাল ঘোষ কি লিখছেন? কুণাল ঘোষ লিখছেন, তৃণমূলের সহকর্মীদের কাছে সবিনয় নিবেদন, ভোট পরবর্তী পর্যায়ে আমাদের মধ্যেই কিছু প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তৃণমূলে বিদ্রোহ, ভাঙন, ভেঙে পড়া, দলত্যাগের ইঙ্গিত বলে যা প্রচারিত হচ্ছে, যে বা যারা এক মাসও হয়নি জিতেছেন, হেরেছেন বা মনোনয়নের ইচ্ছা থাকলেও পাননি, এই দলটাকেই ভালো বলে প্রচার করেছেন, তাদেরও অনেকেই এখন দলের ভুলগুলি নিয়ে বলছেন। দল ক্ষমতায় এলে যারা মন্ত্রিত্বের জন্য দিদির কাছে, অভিষেকের কাছে লবি করতেন, তারাও অন্য সুরে কথা বলছেন। দল যদি এত খারাপ, প্রার্থী হলেন কেন? সে যাক, তারা যে কথাগুলো বলছেন সবটাই ভুল নয়। নির্বাচন কমিশনের চক্রান্ত তো ছিলই, কিন্তু আমাদের ভুলও অবশ্যই ছিল, সেগুলো পর্যালোচনা দরকার। এসব বলতে গিয়ে আমি নিজেও সাম্প্রতিক অতীতে একাধিকবার সাসপেন্ড হয়েছি, সেন্সার্ড হয়েছি। আপনাদের আর একবার সেই পোস্টটা দেখাবো কুণাল ঘোষের, সেটাই আপনাদের পড়ে শোনাচ্ছি আমি। দেখুন, বলছেন, তখন কিন্তু আজকের বিপ্লবীরা কেউ প্রতিবাদ করেননি, পাশে ছিল শুধু ব্রাত্য। দলের এক শ্রেণী স্তাবক, সুবিধাবাদী, ফেরেববাজ, অন্য স্রোত থেকে ধান্দায় ভেসে আসা লোকজন, একটা বিচিত্র শ্রেণী গুরুত্ব পেয়েছে। নেতার ফ্যান ক্লাব, সচিবের ফ্যান ক্লাব, ফ্যানের ফ্যান ক্লাব কালচার তৈরি হয়েছিল।
কিন্তু এখন এই কঠিন সময়ে আমরা ক্ষোভ বিদ্রোহ করব নাকি আক্রান্ত কর্মীদের পাশে থেকে দলকে সংগঠিত করব? মমতাদিকে দেখে এত মানুষ ভোট দিয়েছেন, গেল গেল রবে আমরা কেন থমকে যাচ্ছি? দল ক্ষমতায় থাকলে আমরা আছি, ক্ষমতায় না থাকলেই এত লোকের একসঙ্গে শ্বাসকষ্ট, এটা ভারী দৃষ্টিকটু। আজ তৃণমূল দুর্বল, তাই জল মাপার চেষ্টা অনেকের মধ্যে। এটা নিজেদের জন্য সম্মানজনক নয়। ভালোই ছিলাম, খারাপ দিনে এক মাসও হয়নি এত কষ্ট। এই দলই তো সম্মান, পদ, জনপ্রতিনিধিত্ব ইত্যাদি দিয়েছে। কেউ কেউ তার অপব্যবহারও করেছেন, মানতে হবে। আজ এক মাস হলো না ভোটের, এখনই এত কথা। তারপর কুণাল ঘোষ বলছেন, আমার মনে হয় আসুন 1 নম্বর আক্রান্ত কর্মীদের পাশে থাকি। 2 নম্বর তিনি বলছেন দলের কাজ, জনস্বার্থের কর্মসূচি আবার শুরু করি। কেন্দ্র বা রাজ্যের জনপ্রতিনিধি বা তারা যে জনবিরোধী নীতিগুলো নেওয়া হচ্ছে কেন্দ্র বা রাজ্যের তরফে, সেই জনবিরোধী নীতির প্রতিবাদ করি। 3, দলের যাবতীয় ভুল ত্রুটি দলের মধ্যে খোলাখুলিভাবে আলোচনা করে দলটাকে পুনর্গঠনের চেষ্টা করি। নেতৃত্ব যদি ভুল সংশোধনের পথে না যান বা স্পষ্ট করে সমস্যা বলার পরেও তার সমাধান না করা হয়, তখন বিকল্প ভাবনা ভাববেন। এখন দলটাকে পুনর্গঠিত করা জরুরি মমতাদির নেতৃত্বে। এই দলের উপর রাগ অভিমান করার অধিকারের যদি কোনো তালিকা থাকে, 1 নম্বর নাম কুণাল ঘোষের। বিনা দোষে আমার থেকে বেশি যন্ত্রণা কেউ পায়নি এই দলে। তারপরেও আমি সহকর্মীদের অনুরোধ করছি, দল এবং বাংলার এই কঠিন সময়ে মমতাদির নেতৃত্বে তৃণমূলকে ঘুরে দাঁড় করানো জরুরি। আমি মনে করি বহু কর্মী তৈরি, মানুষও আছেন, কিন্তু নেতারা কেউ অদৃশ্য, কেউ বিপ্লবী, কম সংখ্যক দৃশ্যমান, এটা হতে পারে না। দলের ভেতর থেকেই সমস্যার সমাধানের চেষ্টা হোক, সর্বাত্মক চেষ্টা হোক। তাতে কাজ না হলে যে যা ভাবছে পথ খোলা। কুণাল ঘোষ কি পোস্ট করেছেন আরও একবার দেখুন, এবং আমি পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি কুণাল ঘোষের সেই পোস্ট। মমতাদির নেতৃত্বে একজন সৈনিক হিসেবে আছি, যেটা উচিত মনে করব বলবো। দলকে কর্মীদের পাশে, মানুষের পাশে রাখার চেষ্টা করব। যদি দেখি দল ভুলের পথেই আছে, তখন দেখা যাবে। তার আগে পর্যন্ত দলকে মজবুত করার আপ্রাণ চেষ্টা করে যাব। আলেকজান্ডার নাই বা হলাম, পুরুর সম্মানটাই থাক, বাকিটা সময় পথ দেখাবে। ছত্রে ছত্রে কিসের ইঙ্গিত দিলেন কুণাল, তা নিয়েই আপনারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন। এই হচ্ছে কুণাল ঘোষের পোস্ট। সেই পোস্ট পুরোটা আপনাদের সামনে পড়ে শোনালাম। এবারে এটা কিসের ইঙ্গিত? কুণাল কি এই ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে ভবিষ্যতের রাস্তা খোলা রাখলেন বা তা সেই চেষ্টা করলেন? হয়তো এই উত্তর পেতে আমাদের খুব বেশি দিন আর অপেক্ষা নাও করতে হবে। কুণাল ঘোষ নিজেই নিজের বক্তব্যের শেষে লিখেছেন, সময় পথ দেখাবে। আপনারা কি মনে করেন দর্শক? জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।